শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা রয়েছে। তার আগে রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা, সেই রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌতবিজ্ঞান সাবজেক্টের প্রথম যে স্কুলটি রয়েছে 178 পেজে, সেই স্কুলের প্রশ্নের উত্তর সহ সমাধানগুলি আজকে আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ভৌতবিজ্ঞান দশম। প্রথম স্কুলটির নাম হলো বালুরঘাট গার্লস হাই স্কুল এবং গ্রুপ এতে প্রথমেই 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্টেই যে এমসিকিউটি রয়েছে সেটি হলো 1.1 দাগে, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব 13 হলে যৌগটির আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি হতে পারে? এই প্রশ্নটির উত্তর হবে ডি, C2H2। এরপরে রয়েছে 2 দাগে, কোনো তরলের আপাত পোষণ গুণাঙ্ক গামায় প্রকৃত পোষণ গামার এর মধ্যে সম্পর্কটি কি? 1.2 দাগের উত্তর হবে বি। তারপরে যে 1.3 দাগে, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি তড়িতাধান পরিমাপের একক? 3 দাগের উত্তর হবে বি, কুলম্ব। 4 দাগে রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়? 4 দাগের উত্তর হবে সি, অক্সিজেন। 5 দাগে রয়েছে ইউরিয়ার শিল্প প্রস্তুতিতে CO2 এর সঙ্গে গৃহীত প্রয়োজনীয় বিক্রিয়াটি কি? 5 দাগের উত্তর হবে সি, NH3, অ্যামোনিয়া। 6 দাগে রয়েছে স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কি? 6 দাগের যে উত্তরটি হবে এ, Fe অর্থাৎ লোহা। 7 দাগে রয়েছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হয়। 7 দাগের উত্তর হবে ডি, তড়িৎ কোষ। প্রথমে 7টি এমসিকিউ হয়ে গেল গ্রুপের। এরপরে আমরা গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর 1 মার্কে যে 9টি প্রশ্ন, সেই 9টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। প্রথমে রয়েছে 2 দাগে 2.1 দাগে, 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এই প্রশ্নটির উত্তর হবে জলে আণবিক ভর হচ্ছে 18 গ্রাম পার মোল। মোল সংখ্যা তাহলে কত? 1.8 বিভক্ত বা ভাগ 18, ভাগ করলে 0.1 মোল আমরা পেয়ে গেলাম। তাহলে অণুর সংখ্যা কত? 0.1। আর অ্যাভোগাড্রের সংখ্যা কত? যে 6.022 ইন্টু 10⁻23, গুণ করলে চলে আসছে 6.022 ইন্টু 10⁻22। এটাই হলো উত্তর। এরপরে রয়েছে 2.1 দাগের অথবাতে এসটিপিতে 50 গ্রাম একটি গ্যাসের আয়তন 44.8 লিটার হলে গ্যাসটির আণবিক ভর কত? এই 2.2 দাগে 2.1 এর অথবার যে উত্তর, সেই অথবার উত্তরটি হবে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 44.8 লিটার মানে কত? 2 মোল। 1 লিটার 1 মোল মানে যদি 22.4 হয়, তাহলে 2 মোল মানে 44.8 লিটার। তাহলে 50 গ্রামের কী হবে? তাহলে 50 গ্রাম, তাহলে 2 মোল, তাহলে 1 মোল মানে কত? 25 গ্রাম, কারণ 50কে 2 দিয়ে ভাগ করে হলো 25 গ্রাম। উত্তরটা হবে 25 গ্রাম পার মোল। এরপরে রয়েছে 2.2 দাগে, কোনো জাতীয় প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য। কোন জাতীয় প্রসারণ? 2.2 দাগের উত্তর হবে প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য। এরপরে রয়েছে 2.3 দাগে, তাপ পরিবেতাঙ্কের এসআই এককটি লেখো। 2.3 দাগের উত্তর যেটি হবে সেটি হবে 2.3 দাগে তাপ পরিবেতাঙ্কের এসআই একক ওয়াট, মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এরপরে রয়েছে 2.4 দাগে, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আইভি লেখচিত্র অঙ্কন করো। 2.4 দাগের উত্তর যেটি হবে সেটি হবে আইভি লেখচিত্রটি তোমরা দেখতেই পাচ্ছ, মূলবিন্দুগামী সরল রেখা। এরপরে রয়েছে 2.5 দাগে, সেটি রয়েছে বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? এই প্রশ্নের উত্তর হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা নির্ণীত হয়। তারপরে রয়েছে 2.5 এর অথবাতে ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান হলো টিন ও সীসা। এরপরে রয়েছে ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে? 2.6 দাগে, ক্যাটায়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। এরপরে রয়েছে 2.7 দাগে, সত্য বা মিথ্যা লেখো। অ্যানোড মাডে Ag, Au, Pt ইত্যাদি ধাতুগুলি মিশ্রিত অবস্থায় থাকে, সত্য না মিথ্যা? 2.7 দাগের উত্তর হবে সত্য।
এরপরে রয়েছে 2.7 অথবাতে শূন্যস্থান পূরণ। সিলভার প্লেটিংয়ের সময় অ্যানোডে ব্যবহৃত হয় বিশুদ্ধ ড্যাশের দণ্ড। এই প্রশ্ন উত্তর হবে বিশুদ্ধ রূপার দণ্ড। তারপরে রয়েছে 2.8 দাগে সত্য মিথ্যা লেখো। H2S একটি ক্ষারধর্মী গ্যাস। 2.8-এর উত্তর হবে মিথ্যা। তারপর রয়েছে 2.9-এ মরচে পড়ার সময় লোহা জারিত হয় না বিজারিত হয়? উত্তর হবে লোহা জারিত হয়। এরপর রয়েছে গ্রুপ সি। সেই গ্রুপ সি এ প্রথম প্রশ্ন রয়েছে কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটি তোমরা ভালো করে দেখে নাও। কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। এরপরের প্রশ্ন রয়েছে 3.1-এর অথবাতে 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে মোট কতবার পরিবর্তিত হয়? এই প্রশ্নের উত্তরটি হবে এসি লাইনে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, এটা আমরা জানি। তাহলে প্রতি সেকেন্ডে 50টি যে পূর্ণচক্র সম্পন্ন হচ্ছে, তাহলে একটা পূর্ণচক্র তড়িৎ প্রবাহের অভিমুখ দুবার পরিবর্তিত হয়। দুবার পরিবর্তিত হয়, একবার ধনাত্মক থেকে ঋণাত্মক আর একবার ঋণাত্মক থেকে ধনাত্মক। তাহলে মোট পরিবর্তন 50 × 2 দুইবার হয়, তাহলে 100 বার। উত্তর হবে 100 বার। এরপরের প্রশ্ন রয়েছে 3.2 দাগে ওলিয়ামের সংকেত ও রাসায়নিক নাম লেখো। প্রশ্নের উত্তর হবে ওলিয়ামের সংকেত H2S2O7, রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। এরপরে প্রশ্ন রয়েছে 3.2-এর অথবাতে প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমান। 3.2 দাগের উত্তরটি হবে অ্যামোনিয়াতে যে হাইড্রোজেন বর্তমান সেই উত্তরটি কিভাবে হবে দেখে নাও। সোডামাইড 2NaNH2, এটা হচ্ছে সোডামাইড। প্রশ্ন উত্তরটি দেখে নাও ভালো করে, স্ক্রিনশট মেরেও তোমরা লিখে নিতে পারো। এরপরে প্রশ্ন রয়েছে 3.3 দাগে লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় কি? লোহাকে আলকাতরা, রং ইত্যাদি প্রলেপ দেওয়া। 2, লোহার উপর জিঙ্ক লেপন মানে গ্যালভানাইজেশন ও টিনের প্রলেপ দেওয়া। 3, লোহাকে তার অধিক পরাতড়িৎধর্মী ধাতু এমজির সঙ্গে যুক্ত করা। এক্ষেত্রে এমজি ক্ষয়প্রাপ্ত হয় এবং লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3-এর অথবাতে খাদ্যদ্রব্য সংরক্ষণে জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্র ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। জিঙ্ক টিনের চেয়ে বেশি বিক্রিয়াশীল। যদি খাবার জিঙ্কের সংস্পর্শে আসে, বিশেষ করে আম্লীয় খাবার, তাহলে এটা রাসায়নিকভাবে বিক্রিয়া করতে পারে, যার ফলে খাদ্য দূষণ, স্বাস্থ্যের ঝুঁকি এবং ক্যানের দ্রুত ক্ষয় হবে। টিন যদি একটা ধাতু, কম বিক্রিয়াশীল এবং একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে, যা খাবারের সাথে সহজে বিক্রিয়া করে না, ফলে খাদ্যবস্তু সংরক্ষিত থাকে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।